নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। বিয়ের পরে একটা জামাই ষষ্ঠীতেও বাড়িতে থাকতে পারিনি, তা বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে? এই কারণে ভাবলাম যে মায়ের জামাইকে ট্রিটটা আমিই দিয়ে দিই। তো তাই জন্য বেশি কিছু রান্না করব না, যেগুলো শুভেন্দু পছন্দ করে ওগুলোই বানাবো। তো গতকাল রাতে আমি দই বানিয়েছিলাম, দেখি দইটা কেমন হয়েছে। ওভেন প্রিহিট করে সারা রাত ওভেনের ভেতরেই ছিল। এই যে দেখুন, দইটা ভালোই হয়েছে, বসে গেছে। চলুন আপনাদেরকে আমার দই বানানোর রেসিপিটা একটু শেয়ার করি। দই বানানোর জন্য ফার্স্টে বানাতে হবে ক্যারামেল। এই জন্য আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি চিনি আর জল। তারপর এই যে আমি এই ইভাপোরেটেড মিল্কটা নিচ্ছি। আবার দুধকে ফুটিয়েও গাঢ় করে দই বানানো যায়। তারপর ক্যারামেল হয়ে গেলে আমি এতে অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম, দিয়ে ক্যারামেল মিল্ক তৈরি করে নিয়েছি। এখন একটা বোলে নিয়ে নিচ্ছি দই, টক দই আর কি। দই থেকে জল বের করে দিলে ভালো হয়, তাহলে দইটা ভালো বসে, জল বেরায় না দই থেকে। এখন আমি যেই পাত্রে বসাবো ওই পাত্রে দিয়ে দিচ্ছি ইভাপোরেটেড মিল্ক, ক্যারামেলাইজড মিল্ক, আর দিয়ে দিচ্ছি দই। দইটা একটু বেশি পরিমাণে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেব। পুরোটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকিয়ে দেবো। তারপর আমি এটাকে ওভেনের মধ্যে রেখে দেবো। আমি ফার্স্টে ওভেনটাকে প্রিহিট করলাম, তারপর ওভেনটাকে বন্ধ করে সারা রাতের জন্য রেখে দিলাম। দই তো রেডি হয়ে গেছে, এবার বাকি মিষ্টি। আমি গতকাল রাতে ছানা কেটে এই যে ওভারনাইট জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে মিষ্টি বানাতে হবে। আমি এখন বানাচ্ছি শুভেন্দুর পছন্দের ক্ষীরমালাই মিষ্টি। এই যে ফার্স্টে ছানাটাকে এরকম মেখে নিতে হবে। আমি শুধু এই ছানাটা দিয়েই বানাবো, এর সাথে আর কিছু মিক্স করলাম না। এখন আমি কড়াইতে চিনির সিরাপ তৈরি করছি। এদিকে চিনির সিরাপও তৈরি হয়ে গেছে, আর আমি মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 15 মিনিট মতো আমি ঢাকিয়ে রাখবো। এখন আমি মালাইটা তৈরি করছি, এর জন্য দিয়ে দিয়েছি দুধ। এমনি প্লেন দুধই দিলাম, মানে হোল মিল্ক। আর তার সাথে দিয়ে দিচ্ছি এই যে কনডেন্স মিল্ক, অল্প পরিমাণেই দিলাম, বেশি দিলাম না। এখন আমি অল্প পরিমাণে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এই রসটা একটু গাঢ় হয়ে যায়। তাতে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এদিকে আমার মিষ্টিও রেডি হয়ে গেছে। দই আর মিষ্টি তো রেডি হয়ে গেছে, এবার কিছু রান্নাবান্না করে নেব। আমার হাতে আছে মাত্র 3.5 ঘন্টা, তার মধ্যেই যা করার করে নিতে হবে। শুভেন্দু আজকে ফার্স্ট হাফটা ল্যাব গেছে আর সেকেন্ড হাফটা ছুটি নিয়েছে। মিষ্টিটাকে এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ডালনা। এদিকে চিকেন রান্নাও রেডি হয়ে গেছে, আর বাদবাকি কিছু রান্না করার যেগুলো ছিল ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আমিও রান্না বান্না করে রেডি হয়ে গেছি। ওদিকে আমার মাও রেডি হয়ে গেছে, এখন শুধু জামাই আসার অপেক্ষায়। আর আমি এই যে শুভেন্দুর জন্য এই পাঞ্জাবিটা বের করেছি, আমার বানানো।
জামাই চলে এসেছে, অনেক কিছুই রান্না হয়েছে। বাইরে থেকে গন্ধ পেয়ে গেছে। তাড়াতাড়ি স্নান করো, মা রেডি হয়ে বসে আছে ওখানে। জামাই রেডি। আর এই যে এদিকে জামাই ষষ্ঠী পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আমার মায়েরও খুব কষ্ট, কারণ কি বিয়ের পরে একবারও জামাইকে সামনে থেকে ফোঁটা দিতে পারেনি। তো এই জন্য আশীর্বাদ পর্বটা ভিডিও কলেই সারবে মা, আর মার হয়ে আমি মায়ের জামাইকে রান্নাবান্না করে দিয়েছি। আজকের রান্না বান্না হচ্ছে এই যে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর আপনি যদি আমার চ্যানেলে ব্লগটা প্রথম দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য।